Okay, guys, so today we're going to talk about chapter 2. We'll talk about the first part of chapter. It's all about atoms, size, and compounds. Well, starting with it, first thing first, what is a nucleus? The nucleus is made of এটা তো আমি জানি, আমি তো লিখছি, সমস্যা নেই। তোমার সহজ ভাষায় নিউক্লিয়াস যেটাকে কেন্দ্র করে ওকে একটা জিনিসকে কি করে আবার দাঁড়ায় বসো না, রিল্যাক্স ম্যান, রিল্যাক্স, চিল। কেন্দ্র যাকে কেন্দ্র করে ইলেকট্রনের ছোট্ট একটা জিনিস, যেই জিনিসটাকে সেন্টারে রেখে তার আশেপাশে দিয়ে ইলেকট্রনস ঘুরতে থাকে, ঠিক আছে? এবং এই ছোট্ট জিনিস যেটা অ্যাকচুয়ালি মানে ইউ ক্যান নট সি ইট বাই ইওর বেয়ার আইস, মানে এই ছোট্ট জিনিসটাই হচ্ছে একদম সেন্টারে থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? এই নিউক্লিয়াসটা হচ্ছে কি একটা টেকনিক্যালি দিস নিউক্লিয়াস ইজ আ positively charged. This nucleus is positively charged. কেন? শুধু প্রোটন আছে। Exactly. So এটার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। লেখেন the nucleus consists of proton and neutron. The nucleus consists of proton and neutron, where consists of proton and neutron, where the proton is positively charged and the neutron is neutrally. The neutron is neutrally charged. That is why যেহেতু এটার কোনো চার্জ নাই, তার মানে এটা জিরো, আর এটার যেহেতু চার্জ আছে পজিটিভ চার্জ, তার মানে positive, তার মানে it is a, that is why it is positively charged. Like that is why this is the reason. Proton is positively charged, neutron is neutrally charged. Therefore, nucleus is positively charged. এই জিনিসটা এত ছোট that you cannot see it. There. It is 1 over 10,000 time of an atom. जी मैंने बोला. Neutrally charged, the proton is positively charged, the neutron is neutrally charged. Therefore, the nucleus is positively charged. And if you really want to see it right here, just imagine that this whole thing is a gold atom. Atom is the tiniest thing, right? Can you see atom? প্রতিটা atom কিন্তু একসাথে কানেক্টেড হয়ে কিন্তু তুমি আজকে মনে করো এই সার্টেন জিনিসগুলো দেখতে পাচ্ছ বা ধরতে পাচ্ছ বা ইউজ করছো, বাট atom is the tiniest thing. সেইটারও tiniest thing হচ্ছে কি নিউক্লিয়াস, এটা একদম সেন্টারে থাকে। স্যার এটা কি স্ক্রিনটা? সরি স্যার স্ক্রিনটা আছে না, as far as I know.
অ্যাটমটা একদম সেন্টারে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, এবং এত টাইনি জিনিস সেইটার ভিতরে হচ্ছে গিয়ে এই যেমন এই যে কালোগুলো হচ্ছে গিয়ে নিউট্রন, সাদাগুলো হচ্ছে গিয়ে প্রোটন, রাইট? আচ্ছা, এর বাহিরে দিয়ে যত ইলেকট্রন আছে সেগুলো ঘুরতে থাকে, এই যে এই বাইরে দিয়ে ইলেকট্রন ঘুরতে থাকে। সো প্রোটন আর নিউট্রন একদম সেন্টারে থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর ইলেকট্রনস গুলো বাইরে দিয়ে ঘুরতে থাকে। Therefore, the proton is positive, neutron is neutrally neutral, and the electron is negative. So কোনটা কি চার্জ একটু লিখে রাখেন, এটা কিন্তু মানে খুব ইজিলি আমরা মানে ভুলে যেতে পারি বা কনফিউজ হয়ে যেতে পারি। শুরু থেকে নিউট্রন is neutral, is positive, and electron is negative. Remember it. And also another thing, please remember their symbols. So neutron jonna we always write an N, where 1 over 0. 0 basically is telling me that's a neutral charge. Proton it's 1 and 1, which is telling me it's a positive charge. And electron is 0 over negative 1, which is telling me it's a negative charge. So a charges gula mone rakhben, symbol gula mone rakhben. This is very important. So atomic mass unit. What is an atomic mass unit? একটু কষ্ট করে ফোনগুলো ব্যাগে রাখি, ব্যাগে। So, what is an atomic mass unit? It's basically a unit. Okay? সব কিছু যেমন একটা ইউনিট থাকে না, যেমন হাইট কত, এত ফিট এত ইঞ্চেস, ওয়েট কত, এত কিলোগ্রাম, এরপরে কতটুকু পানি খাবেন, লিটার, সব কিছু একটা ইউনিট থাকে, রাইট? ঠিক সেম ভাবে whenever we are trying to measure something, measure specially যখন আমরা যে কোনো একটা কেমিক্যালকে মেজার করব, তখন আমরা এটাকে অ্যাটমিক ম্যাস ইউনিট হিসাবে মেজার করব। কিভাবে? যেমন এটার সিম্পল ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কোনো একটা জিনিস যখন যে কোনো একটা এলিমেন্ট যদি আমি দেখি, think about I don't know, give me one, nitrogen, maybe নাইট্রোজেনের উপরেই থাকে 14, নিচেই থাকে 7, রাইট? এই 14টা কিভাবে হলো? প্রোটন এবং নিউট্রন নাম্বার। প্রোটন এবং নিউট্রন নাম্বার, এখানে প্রোটন নাম্বার কত? 7, নিউট্রন 7. That is why it is 14. A 14 what? What is this 14? So atomic mass. Therefore, যখনই আমরা এই নাম্বারগুলোকে ইউজ করব, we should always have a unit, and the unit is AMU, which is atomic mass unit. We will always use this unit. It is like very important. Atomic mass unit. যখনই আমরা এই ক্যালকুলেশনস গুলো করব,
we will use atomic mass unit. এছাড়াও atomic mass unit না লিখে আরেকটা ইউনিট ইউজ করা যায় and that is Dalton. Same 14 AMU হয়েছে, ওখানেও 14 Dalton লিখতে পারেন, বাট আমরা for our course আমরা AMU দিয়ে ইউজ করব for the semester. Okay? I'm pretty sure আপনারা হয়তো আমি জানি এটা পড়েছেন কিনা। What is an isotope? Isotope কি? মানে সবাই একসাথে বললে কিছু বুঝি না। আইসোটোপের কিন্তু প্রধান সংখ্যা সমান। ওকে। আচ্ছা, আমি যদি আরেকটু সুন্দর করে বুঝাইতে চাই, I'm pretty sure you know what is isotope. But সিম্পল জিনিস হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের হয় না যে টুইন ব্রাদার্স অথবা টুইন সিস্টার থাকে, জি স্যার, হয় না? ঠিক সেম ভাবে কেমিস্ট্রিতে বা ইন নেচার এই কেমিক্যাল গুলা যেগুলাকে বা যে এলিমেন্ট গুলা পাওয়া যায়, এই এলিমেন্ট গুলা টুইনস থাকে, কিন্তু ওই টুইনস গুলা 100% হয় না, রাইট? সো ওই টুইনস গুলা এক একটার আসলে মেজারমেন্ট অথবা এক একটার যে কাজ মানে কাজ করবে যতটুকু বা কার্যকারিতা যতটুকু, সেই ইয়াটা হচ্ছে কি একটা ভ্যালু থাকে বা একটা পার্সেন্টেজ থাকে, ঠিক আছে? এবং সেইগুলাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আইসোটোপ। যেমন যদি আমরা ধরি কার্বনের কথা, ইন নেচার কার্বন 4 ধরনের পাওয়া যায়। ইন নেচার 4 ধরনের কার্বন পাওয়া যায়, বাট আমরা মোস্টলি ইন্টারেস্টেড হচ্ছে কার্বন 12। আপনি কার্বন 11 পাবেন, 12 তো পাবেনই, 13 পাবেন, 14 ও পাবেন কার্বন। কিন্তু ওদের ন্যাচারাল অ্যাবান্ডেন্সটা সবার সেম না। 12 এর ন্যাচারাল অ্যাবান্ডেন্স সবচেয়ে বেশি, মানে ন্যাচারালি ওকে সবচেয়ে বেশি পাওয়া যায়। That's why we consider that carbon as like the main carbon. থাকে না মানে বাসার মুরগি। So কার্বন 12 হচ্ছে কি বাসার মুরগি, আর বাদ বাকি হচ্ছে কি ওর বাচ্চা কাচ্চা অথবা ভাই ব্রাদার। So ন্যাচারালি কার্বন 12 কে সবচেয়ে বেশি আমরা পাই, আর কার্বন 11, কার্বন 13, কার্বন 14 কে ন্যাচারালি আমরা একটু কম পেয়ে থাকি। আইসোটোপের ব্যাপারটাই হচ্ছে কি এভরিথিং, অলমোস্ট এভরিথিং সিমিলার, মানে আইডেন্টিক্যাল টুইনের মতো, দেখতেও কাছাকাছি, মানে অলমোস্ট সবকিছুই হ্যাবিটেবিটও কাছাকাছি হয়, কিন্তু they are not the same. Why? Because they have the same proton number, but they will have a different neutron number. ওদের প্রোটন নাম্বার সেম থাকবে, বাট নিউট্রন নাম্বার ডিফারেন্ট থাকবে। আচ্ছা, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের যে পিরিয়ডিক টেবিলটা আছে, পিরিয়ডিক টেবিলে কিন্তু সবগুলোর একটা করে এরকম স্ট্রাকচারে কিন্তু একটা মানে নাম্বারস দেখা যায়, রাইট? ওদের সিম্বল দেখা যায়, উপরে একটা নিচে একটা, দুইটা নাম্বার দেখা যায়। ওইটা দেখে আমাদের বুঝতে হবে যে মানে কোনটা কি এলিমেন্ট, কোনটা আইসোটোপ, কোনটা কি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। যেমন ডান পাশের যে বড় ওয়ার্ডগুলো মানে কি বলে সিম্বলটা থাকে, x y z whatever, you know, Fe or I don't know N, নাইট্রোজেন, অক্সিজেন, এক একজনের এক একটা সিম্বল থাকবে। উপরের যে নাম্বারটা থাকবে, ইউজুয়ালি বড় যেই নাম্বারটা, মাথায় রাখবেন, বড় যেই নাম্বারটা, that is always your atomic mass, আর নিচের যেই নাম্বারটা, that is always your atomic number, right? So প্রোটন নাম্বারও বলতে পারেন, এটাও এভাবেও আমরা জানি এটা প্রোটন নাম্বার, কিন্তু উপরের যেটা ওটা হচ্ছে কি প্রোটন এন্ড নিউট্রন নাম্বার, দুইটাকে অ্যাড করে যে নাম্বারটা হয়, মানে বড় যে নাম্বারটা হয়, সেটা হচ্ছে কি আমি এভাবে মনে রাখি, বড় যেটা সেটা হচ্ছে কি অ্যাটমিক মাস,
আর ছোট যেটা সেটা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার অথবা প্রোটন নাম্বার, আমি এইভাবে বলে থাকি। সো বড় নাম্বারটা এখানে উপরে ইউজুয়ালি থাকবে and that is your atomic mass, and নিচে যে ছোট নাম্বারটা থাকবে that is your proton number. So please remember it, and proton number and electron number is always same. Excel proton and electron numbers are always the same. Please remember it. এইবার এই প্রবলেমটা সলভ করো। প্রবলেমটা বুঝছেন একজন? জি স্যার বুঝছি। কি বলছেন? তুমি না মাত্র বুঝছিলা? কি? হ্যাঁ হচ্ছে তো। Questionটা বলি। Use the format AX. X টা বড়, এটা ছোট। Use the format AX to write the symbol for the nucleus having 26 protons and 30 neutrons. তার মানে হচ্ছে বের করতে বলছে কোন এলিমেন্টটা 26 প্রোটন এন্ড 30 নিউট্রন থাকে, ওই এলিমেন্টটার সিম্বলটা তোমাকে ড্র করতে বলেছে এই ফরম্যাটে। উপরে ইউজুয়ালি আমার অ্যাটমিক মাস মানে বড় যে নাম্বারটা সেটা থাকে, তার মানে হচ্ছে আমার একটা সিম্বল এবং এটার যে বড় যে নাম্বারটা which is A, so X equals what and A equals what? First step কি? বুঝতে পারছি কোশ্চেনটা কি না? আচ্ছা, আমার এখানে ফার্স্ট স্টেপটা কি হওয়া উচিত? হ্যাঁ, ডেটাগুলো কালেক্ট করা উচিত, এরপর অর্গানাইজ করা উচিত। আমি ডেটাগুলো কি কালেক্ট করেছি? আমি আমার কি কি ডেটা দেওয়া আছে? একজন সিম্বল দেওয়া আছে, একটা সিম্বল তো দেওয়া নেই, মানে বলাস যে ফরম্যাট। আচ্ছা, এটা ফরম্যাট দেওয়া আছে। আর কি দেওয়া আছে? নিউক্লিয়াস দেওয়া আছে, যা 26টা প্রোটনস আছে এন্ড 30 হচ্ছে নিউট্রনস আছে। আচ্ছা, সো এগুলো আগে আমার ফার্স্ট স্টেপ। আচ্ছা, এরপরে অ্যানালাইজ বাই নেক্সট অ্যানালাইজ করলাম যে এখন আমার কি করা উচিত, কি করা উচিত, সলভ করব, কিভাবে করব, মানে সেটাই তো আপনি অ্যানালাইজ করবেন। হ্যাঁ স্যার। সো এখন অ্যানালাইজেশনে গিয়ে অ্যানালাইজ করতে গিয়ে আমি দেখলাম আমার প্রোটন আর নিউট্রন নাম্বার দেওয়া আছে।
সো আমি জানি আমার অ্যাটমিক মাস হচ্ছে কি প্রোটন আর নিউট্রন নাম্বারের এডিশন সো ইফ আই অ্যাড देम টু আমি অলরেডি আমার এটাকে সলভ করে ফেলতে পারি 56 রাইট 56 ওকে এরপরে এখন হচ্ছে কি ইস্যু হচ্ছে x টাকে বের করতে হবে x টা আমি কিভাবে বের করব ইফ আই লুক ইনটু না প্রোটন নাম্বারও লাগবে না যদি ইফ আই লুক ইনটু আ পিরিয়ডিক টেবল আমি ইজিলি বের করে ফেলতে পারবো রাইট তার মানে এখন আমি সলভিং এর দিকে যাব এই দুটাকে অ্যাড করে আমি এর তে ভ্যালু দিয়ে দেব এরপরে আমি আমার পিরিয়ডিক টেবিল বের করে জাস্ট দেখে নিব যে 56 কোনটা আছে কোনটা আছে আয়রন আয়রনের সিম্বল কি Fe তার মানে অ্যানসারটা কি হবে Fe মানে 56 আর নিচে 26 নিচে 26 কিন্তু আমরা চাই না তো আকবরাই না লেখাটা ভালো বাট লেখা সম্ভব লেখা যায় ওকে সো দিস ইজ ইওর ফাইনাল অ্যানসার তাই তো এরকম প্রবলেম যদি আসে পারবেন শুড বি মানে এখন দেখে মনে হচ্ছে এত সোজা বাট আসতে পারে মানে আপনি যদি মনে হয় কোশ্চেনে ঘুরায় দেওয়া হয় এক্সামের সময় তখন যদি স্যার কি আমি ঘুরাবেন না দেখান দিই একটু দেখাও যাবে না প্র্যাকটিস তখন ঘুরায় দেবো একদম প্র্যাকটিস করব শিওর সময় আসুক let the time come inshallah we'll talk about that too আচ্ছা average atomic mass একটু আগে আমি একটা ওয়ার্ড ইউজ করেছিলাম যখন আমি যে কার্বন দিয়ে एग्जांपल দিচ্ছিলাম খেয়াল আছে বলছিলাম যে ন্যাচারালি কার্বন চার ধরনের পাওয়া যায় রিমেম্বার এবং ওটার একটা ন্যাচারাল অ্যাবান্ডেন্স থাকে মানে হচ্ছে কি কত পার্সেন্ট কোনটা পাওয়া যায় that is called natural abundance which is basically the relative proportion of a given isotope compared to all the isotopes for the element found in a natural sample so একটা ন্যাচারাল স্যাম্পলে কোনটা কতটুকু পাওয়া যায় সেটার একটা পার্সেন্টেজ করা যেতে পারে as I said earlier যে usually carbon 12 টা যেটা ওইটা কিন্তু ন্যাচারালি সবচেয়ে বেশি পাওয়া যায় বাট অন্যগুলোর পার্সেন্টেজ কিন্তু একটু লো ওদেরকে ন্যাচারালি খুব একটা বেশি পাওয়া যায় না দ্যাট ইজ ওয়াই देयर ন্যাচারাল অ্যাবান্ডেন্স ইজ লোয়ার দেন কার্বন 12 রাইট আচ্ছা এরপরে এভারেজ অ্যাটমিক মাস আসলে কয়েক ভাবে করা যায় কিন্তু আমরা যখন যে কোনো একটা আইসোটোপের জন্য এভারেজ অ্যাটমিক মাস বের করব সেটার কিন্তু একটা আলাদা ওয়ে থাকবে there has to be a certain way of calculation and how do we do it for that here is an example so there are three different isotopes of neon okay neon 20 neon 21 neon 22 but আমরা যদি periodic table এর দিকে তাকাই if you look into the periodic table we will see that আমরা নিয়নটা 20 তে পাওয়া যাচ্ছে নিয়ন 20 টা আমরা periodic table এ usually পেয়ে থাকি আচ্ছা সো এখন আপনি যদি একটু এই ডেটার মধ্যে দেখেন you will see mass is given for each of them সবার একটা আলাদা করে mass আছে এটা আপনাদেরও দেওয়া থাকবে usually যদি প্রবলেমটা আসে এরকম টাইপের আর পাশে ন্যাচারাল অ্যাবান্ডেন্স এর পার্সেন্টেজ দেয়া আছে খুব ইজিলি যখন আমি খেয়াল করে দেখি যে নিয়ন 20 টা 90% দেওয়া আছে তার মানে কি আমি ন্যাচারাল স্যাম্পলে I can find neon 20 is the highest সবচেয়ে বেশি নিয়ন যদি খোঁজা হয় এটাই পাবো বাট নিয়ন 21 and 22 আর তো ওর ভাই বল ওদেরকেও পাওয়া কিন্তু ওদের পার্সেন্টেজটা লো খেয়াল করে দেখবো নিয়ন 21 এর পার্সেন্টেজ হচ্ছে মাত্র 0.21% আর নিয়ন 22 ন্যাচারাল অ্যাবান্ডেন্স ইজ 9.25% so the numbers are pretty low here so আমার যদি এভারেজ করতে হয় যদি বলা হয় যে এভারেজ অ্যাটমিক মাস বের করে যেমন এখানে করা হয়েছে নিয়নের এই ক্যালকুলেশনটা কিভাবে করব ইউজুয়ালি আমরা এভারেজ করতে গেলে আমরা কিভাবে ইউজুয়ালি করি যোগ করে ভাগ করে দিই ধরেন চারটা আছে চারটাকে একসাথে যোগ করি এরপরে 4 দিয়ে ভাগ করি কিন্তু এখানে এটা করলে হবে না বিকজ এরা
সবাই এই যে ওদের ম্যাচ আছে, ঠিক আছে, এক একজনের এক একটা ম্যাচ, তিন ধরনের ম্যাচ, এটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু টেকনিক্যালি চলে আসার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পাবেন না। কারণ কি জানেন? সরি, এক্স্যাক্টলি এই তিনটা কোনটা কতটুকু ন্যাচারালি আছে সেটা তো আর আমরা জানি না। মানে আমরা যেটা জানি, সরি আমরা জানি না, আমরা জানি, বাট দে আর নট দ্য সেম। সো পার্সেন্টেজের যখন এভারেজ করতে হবে, there is a specific step where what you do here, you just multiply the mass with the percentage, whereas এই পার্সেন্টেজটা আগে আমি 100 দিয়ে ডিভাইড করে দিই, রাইট? পার্সেন্টেজটা আমি আগে 100 দিয়ে ডিভাইড করে এরপরে আমি সবগুলোকে অ্যাড করে দেব। প্রতিটার আমি কি করব, এই mass times the 90.4838 divided by 100 plus 20.9940 mass times the 0.2696 divided by 100 plus the 21.9914 the mass times 9.25 divided by 100 would be your average atomic mass. আমি কি এটা বুঝতে পারলাম? আমরা একটা প্রবলেম সলভ করি এখন। Good. So for carbon, masses are given and the natural abundance is given. Find the average atomic mass. 98. Yes. Sorry, naturally we take all the points 3%. That means randomly for the mass and for the map.
কিভাবে করবেন আসেন করে দেখা একটু সবাইকে শেখা আমাকে না, সবাইকে সবাইকে আচ্ছা স্যারের কথা একটু শুনি সবাই স্যার কিভাবে পড়ায় স্যার এইভাবে তো করতেছেন ম্যাথ থেকে স্যার এই ন্যাশনাল নাম্বারটা 100 এ ডিভাইড করব স্যার আমি কিন্তু শুনতে পাচ্ছি না জোরে বল স্যার কার্বন 11 এর যে ম্যাথটা আছে স্যার তার সাথে স্যার ন্যাশনাল নাম্বারটা 100 এ ডিভাইড করে স্যার মাল্টিপ্লাই করব এই ফর্মুলা স্যার সহজতা করব তারপরে যোগফল করে দেব আমি ম্যাথ শুরু করে দেব পারেন স্যার Direct answerเลย ঠিক আছে দেখো বিজয় Direct মান বয়ালে একটা মান বয়ালে কত লাস্টে কত আসছে 12.3 সমান আর হিসাব করে শেষ ওনারটা হয়েছে শিওর ওকে ঠিক আছে পারফেক্ট থ্যাংক ইউ কে বুঝি নাই এটা লেটস বি অনেস্ট এনিওয়ান সবাই বুঝছি তো তারপর আমরা এটা পারবো আচ্ছা তাহলে এখন একটা আরেকটা প্রবলেম নেই সবাই একটু লেখেন Ready? An element has the following natural abundances and isotopic masses. An element has the following natural abundances and isotopic masses. 90.92% abundance with 90.92% abundance
with 19.99 AMU. Sir, isotopicness is 90.92% abundance with 19.99 AMU. Done? Comma 0.26% abundance with 20.99 AMU. And 8.82% abundance with 21.99 AMU. 20 percent abundance with 21.99% AMU. 21.99 AMU. Now calculate the average atomic mass of this element and name it, or name the element. Average atomic mass and the name of the element. Calculate the average atomic mass of the element and name the element. Done? সবার done? ক্যালকুলেট করতে পারছি? আসতেছে না সাইন্টিফিক নাই কেন? মানে it's that easy. ক্যালকুলেটর আপনার ফোন নেই? আমি করে দিই। সবার প্রথমে আমি কি করব? স্যার 90.92 কত হইল দেখেন 18.17 এইভাবে করেন লাস্টে সবাই অ্যাড করে দিবেন লাগবে সাইন্টিফিক ক্যালকুলেশন স্যার ব্র্যাকেট দিতে ওকে সো এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা আমি একটু আপনাদের সাথে ট্রিক খেললাম হালকা ট্রিকটা কি ছিল ট্রিকটা ছিল হচ্ছে গিয়ে এই স্লাইডে যেটা ছিল টেকনিক্যালি ওইটাই বসে খেয়াল করুন
কিন্তু আমি কোনো নাম ইউজ করি নাই। So you will have to see your average atomic mass. আপনার average atomic massটাকে বের করতে হবে, বের করে এরপরে আপনার নামটা বের করতে হবে। So please এইরকম ওই যে একটু আগে কে জানি জিজ্ঞেস করলাম না যে স্যার যদি একটু কোশ্চেনটা ঘুরায় দেন তাহলে একটু বলেন না কেমনে, এই যে একটা एग्जांपल দিন। নামটা কিভাবে করব? হ্যাঁ, নামটা কিভাবে করব? খুব ইজি। আপনি জাস্ট দেখবেন যে এখানে কত আছে, এভারেজ অ্যাটমিক মাসটা কত আসছে, যেমন আপনাদের কাছে 20 পয়েন্ট সামথিং আছে, রাইট? সো পিরিয়ডিক টেবিলে যাবেন, বাই দ্য ওয়ে আপনাদের পিরিয়ডিক টেবিল দিয়ে দাও হবে সবগুলো ম্যাচ আমাদের মুখস্থ করতে হবে না, এই যে মাত্র কি বললাম, পিরিয়ডিক টেবিল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ লুক ইনটু ইওর পিরিয়ডিক টেবিল। সো পিরিয়ডিক টেবিলে দেখবেন, দেখে যে কোন নাম্বারটা ম্যাচ করতেছে। ডেফিনেটলি 20 এর ঘরে আপনি নিয়রই পাবেন, অন্য কিছু পাবেন না। সো আপনি যেই ঘরে যেটা পাবেন ওভাবে বসাই দিবেন, শেষ। It's that easy, right? So এরকম ট্রিকি কোয়েশ্চেন এক্সামেও থাকবে। সো আন্ডারস্ট্যান্ড ইট, মানে বুঝেন। ইনশাআল্লাহ আজকে আমরা পার্ট 1 এখানে শেষ করছি, পার্ট 2 আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 2 শেষ করব। With that I'm finishing it.